রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, টাকা ধার চাইতে হচ্ছে। আরে লোকে ধার কবার দেবে? 2বার 4বার দেওয়ার পর না তারপর মুখ ফিরিয়ে নেবে, বলবে যা ভাগ, আগের টাকাগুলো শোধ কর, তারপর ধার নিবি। বুঝলেন? আর আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় কথা। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে ভাই, কিন্তু সেই সম্মান নষ্ট করতে 1 সেকেন্ডও যায় না। তাই আজকে আমি জাস্ট কয়েকটা টিপস দেবো, মন দিয়ে শুনুন কথাগুলো। এতে আপনার সংসারের অভাব অনটন অশান্তি সব দূর হয়ে যাবে। মন দিয়ে শুনুন কথাগুলো। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে। তো সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে ভাই, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম, দরকার পরিকল্পনা মাফিক কাজ। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা অনেকেই আছি প্রতিবেশীর সাথে তুলনা করি, কিংবা বন্ধু বান্ধবদের সাথে নিজেদের তুলনা করি, দিয়ে হাহুতাশ করতে থাকি, টেনশন করতে থাকে। এই যেমন ধরুন, আমার বন্ধু সে বাইক কিনে ফেলেছে, আর আমি ভাগা ধরে সাইকেলে ঘুরছি। আমি টেনশন করছি, আমার বন্ধুটা বাইক কিনে ফেললো আর আমি পারলাম না। ঘরে ঝগড়াঝাটি করছি বাবা মায়ের সাথে। প্রতিবেশী সে 10 তলা বিল্ডিং করে ফেলেছে, আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, ছাদ ফেটে জল পড়ছে। আমি তুলনা করছি তার সাথে, সে 10 তলা বিল্ডিং করে ফেললো আর আমি পারলাম না। আরে ভাই, আপনিও পারবেন, কঠোর পরিশ্রম করুন, আপনিও পারবেন, আপনারও একদিন হবে। কিন্তু টেনশন করে এভাবে তুলনা করে কী লাভ ভাই? যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ। বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি কোনো রেল স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে যান, তাহলে দেখতে পাবেন কত অসহায় মানুষ রয়েছে ভাই। কার একটা হাত নেই, কার একটা পা নেই, ভিক্ষে করে খাচ্ছে। 70-80 বছর বয়সেও সন্তান সন্ততি থাকা সত্ত্বেও ভাই কত অসহায় বাবা মা ভিক্ষে করে খাচ্ছে ভাই। তাদের সাথে নিজেকে তুলনা করুন না, তাহলে বুঝতে পারবেন বিধাতা আপনাকে অঢেল সুখ দিয়েছেন। আসলে আপনি ওই অপরের সাথে তুলনা করে নিজের সুখ নষ্ট করে ফেলছেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বেহিসাবি খরচা করা কমাতে হবে। আমরা প্রচুর পরিমাণে, অনেকেই আছি, প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করে ফেলি। যেমন ধরুন, কোনো একটা সবজি কিনতে বাজারে গেলাম, এবার সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেছে, কিনে ফেললাম, খুব একটা বেশি দাম নয়তো। ভাই, যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমরা গরিব মধ্যবিত্ত মানুষ, মানে পরের দিন সংসারটা কী করে চলবে এটা ভাবতে হয় তার আগের দিন, সেখানে আমি যদি বেহিসাবি খরচা করতে থাকি, সে 2 টাকা হলেও, কেন ভাই অপচয় করব? আমার এই জিনিসটা তো এখন সংসারে লাগবে না, আমি কেন কিনতে যাব? তাই হিসাব বুঝে আমাকে চলতে হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, তারা যেমন খরচা করছে, তারা যেমন লাইফস্টাইল লিড করছে, তারা যেমন পোশাক পরছে, আমাকেও তেমন চলতে হবে। আরে ভাই, তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে চলছে, আমার পকেট বুঝে আমাকে চলতে হবে, আমার ইনকাম বুঝে আমাকে খরচা করতে হবে। এতে যদি আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন আমার সাথে না মেশে, তো না মিশুক, কী আছে যায় তাতে? ভাই, যারা আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যারা আমার রোজগারের কথা বোঝে না, স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, তারা আসলেই কি বন্ধু? একটু বিচার করে দেখবেন। আর এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, এবং এটাই শেষ পয়েন্ট, সেটা হচ্ছে সঞ্চয় করা। ভাই, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের স্থায়ী কাজ নয় এটা, তো পরের দিনের জন্য অল্প হলেও আমাকে সঞ্চয় করে রাখতে হবে। আজ আমি 10 টাকা উপার্জন করেছি, এ থেকে আমি 2 টাকা হলেও সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে যখন আমার কাজবাজ থাকবে না, অনেক বড় কাজে আমি লাগাতে পারবো। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, ধন্যবাদ।